বিএনপির নেতৃত্বে আছেন আপনাদের আহ্বান জানাতে চাচ্ছি। এই উপজেলার বিশেষ করে আপনারা অবগত আছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে যিনি আমাদের মাঝে প্রধান অতিথি, উনি চুয়াডাঙ্গায় ডিসি সম্মেলন কক্ষে আজকে সরকারিভাবে চূড়ান্ত মনোনয়ন হয়েছে। ঠিক সেই একই দিনে চুয়াডাঙ্গা 1 নির্বাচনী এলাকার আলমডাঙ্গা বৃহৎ একটা উপজেলা, এই উপজেলায় আমাদের মিলন মেলার পরিবেশ সৃষ্টি হয়েছে। সাথী ভাইরা, বন্ধুরা, আপনারা লক্ষ্য করছেন, বুঝতে পারছেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির মধ্যে আর কোনো গ্রুপিং নেই, আর কোনো মতবিরোধ নেই। সেজন্য আপনাদেরকে আহ্বান জানাতে চাচ্ছি, আগামী দিন যে 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে যেহেতু আজকে আলমডাঙ্গা উপজেলা এবং পৌর বিএনপির মধ্যে মিলন মেলার মধ্য দিয়ে সমস্ত দ্বিধা বিভক্ত মতবিরোধ সম্পূর্ণ পরিহার হয়েছে, অনুরূপভাবে প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে, প্রতিটা পৌরসভার প্রতিটা ওয়ার্ডে অনুরূপভাবে আমরা মিলন মেলা দেখতে চাচ্ছি। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য, আমাদের চিন্তা চেতনা একটাই, সেটা আগামী 12ই ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনে যদি আমরা বিজয় ছিনিয়ে আনতে না পারি, তাহলে আজকে প্রার্থীর চাইতে সবচাইতে বেশি কষ্ট পাবো আজকে যারা আমরা উপস্থিত হয়ে আছি। এজন্য আপনাদের কাছে আহ্বান জানাতে চাচ্ছি, এই মঞ্চ থেকে প্রার্থী চুয়াডাঙ্গা 1-এর 1 প্রান্ত থেকে আলমডাঙ্গার শেষ প্রান্ত পর্যন্ত যাওয়া অত্যন্ত কঠিন। আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা আজ থেকে এই মঞ্চে যারা বসে আছেন সকলেই ওয়ার্ড এবং ইউনিয়ন এবং থানার পৌর নেতৃবৃন্দ, আপনারা প্রত্যেকেই আজ থেকে সকলেই শরীফ হয়ে ধানের শীষের সপক্ষে ভোট করবেন। ভোট করবেন কি করবেন না, একটু হাত তুলে বলেন। আজকে আমাদের আর কোনো মতবিরোধ নাই। আজ থেকে আমাদের শহীদুল কাউনাইন টিলু এবং শরীফুজ্জামান শরীফের ভিতরে কোনো মতবিরোধ নাই। আজ থেকে আমরা ধানের শীষের সপক্ষে ভোট করব। প্রিয় নেতৃবৃন্দ, যারা বিএনপির নেতৃত্বে আছেন, আপনাদের আহ্বান জানাতে চাচ্ছি, এই উপজেলার বিশেষ করে পৌর বিএনপির যারা আছেন তাদেরকে আহ্বান জানাতে চাচ্ছি, আপনারা আপনাদের বিএনপির যারা সুপার 5 আছে, ওয়ার্ড পর্যায় পর্যন্ত, ইউনিয়ন পর্যায় পর্যন্ত, প্রত্যেকের কাছে মেসেজ দিয়ে দেবেন, ওই ওয়ার্ডের বিএনপির মাতুব্বরকে, মন্ডলকে, নেতৃত্ব দানকারীকে তার সাথে একটু যোগাযোগ রক্ষা করা। ওয়ার্ড পর্যায় করবেন, ইউনিয়ন পর্যায় করবেন, পৌর বিএনপির পৌর পর্যায় করবেন, তাহলে সমস্ত দ্বিধা ভুলে সুন্দরভাবে আমরা নির্বাচনে কামিয়াবি হব। এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার নেতা বিএনপির মনোনীত প্রার্থী চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক তার জন্য দোয়া করবেন এবং আগামী 12ই ফেব্রুয়ারি যেন আমরা নির্বাচিত হতে পারি এই আশাবাদ ব্যক্ত করে